আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে আমরা আলোচনা করব অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আমরা আছি 24তম দিনে। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য যে সকল বাক্য শুরু হয় সুনার অর লেটার। সুনার অর লেটার মানে হচ্ছে আজ নয়তো কাল, এখন না হলে পরে, মানে অবশ্যই বা অবশেষে, পরিশেষে, এই ধরনের অর্থ সাধারণত তৈরি করে। যেমন আমরা এখানে কয়েকটি এক্সাম্পল দেখি। আজ না হয় কাল তোমাকে হোমওয়ার্ক শেষ করতে হবে। সো এখানে সাবজেক্টটা হচ্ছে তুমি। সো আমাদের স্ট্রাকচার হচ্ছে সুনার অর লেটার প্লাস সেন্টেন্স। সো আমাদের মূল সেন্টেন্স হচ্ছে তোমাকে হোমওয়ার্ক শেষ করতে হবে। সো তোমাকে হচ্ছে যে এখানে সাবজেক্ট। সো ইউ উইল হ্যাভ টু, রাইট? ইউ উইল হ্যাভ টু ফিনিশ, অর আমরা এটা সিম্পলি বলতে পারি ইউ হ্যাভ টু ফিনিশ, রাইট? ইউ হ্যাভ টু ফিনিশ অর ইউ উইল হ্যাভ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক। যেহেতু আমরা বলছি আজ না হয় কাল, বা অবশেষে বা সবশেষে বা যে কোনো মূল্যেই, তখন আমরা বলবো সুনার অর লেটার ইউ উইল হ্যাভ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক। ইউ উইল হ্যাভ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক সুনার অর লেটার। এভাবেও আমরা কিন্তু বলতে পারি। তাহলে আমরা সুনার অর লেটার এটা কিন্তু পরেও বলতে পারি। সো আমরা আমাদের যে পরের বাক্য সেটা এখানে দেখছি যে অবশেষে সত্যিটা বেরিয়ে আসবে। অবশেষে, পরিশেষে এই অর্থেও কিন্তু আমরা সুনার অর লেটার ব্যবহার করতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবশেষে সত্যটা বেরিয়ে আসবে। দ্য ট্রুথ মানে হচ্ছে সত্যিটা বেরিয়ে আসবে। উইল কাম আউট আমরা বলতে পারি দ্য ট্রুথ উইল কাম আউট। সুতরাং সত্যটি বেরিয়ে আসবে সুনার অর লেটার। তাহলে আমরা বলবো সুনার অর লেটার দ্য ট্রুথ উইল কাম আউট। সুনার অর লেটার দ্য ট্রুথ উইল কাম আউট। সুনার অর লেটার দ্য ট্রুথ উইল কাম আউট। অবশেষে সত্যিটা বেরিয়ে আসবে। ঠিক আছে, অবশেষে সত্যিটা বেরিয়ে আসবে সুনার অর লেটার। আজ না হয় কাল সত্যিটা বেরিয়ে আসবে, সেই অর্থেও কিন্তু আমরা বলতে পারি সুনার অর লেটার দ্য ট্রুথ উইল কাম আউট, রাইট? দ্য ট্রুথ উইল কাম আউট মানে সত্যটা বেরোবেই, যে কোনো মূল্যেই হোক, অবশেষে সত্যটা বেরোবেই। তাহলেও আমরা বলবো কি সুনার অর লেটার দ্য ট্রুথ উইল কাম। সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি আজ বৃষ্টি হবেই হবে। সো বৃষ্টি হবে মানে ইট উইল রেইন টুডে। আজকে বৃষ্টি হবে, যেহেতু আমরা জোর দিয়ে বলছি যে অবশেষে বা পরিশেষে, আগে হোক পরে হোক বৃষ্টি হবেই, মানে আজকের যে কোনো সময় বৃষ্টিটা হবে, এখন বা পরে। সো এই অর্থে কিন্তু আমরা বলছি সুনার অর লেটার ইট উইল রেইন টুডে। আমরা বলছি সুনার অর লেটার ইট উইল রেইন টুডে, রাইট? ইট উইল রেইন টুডে। সো আমাদের সবারই এক সময় বড় হতে হবে। সো আমাদের বড় হতে হবে মানে উই অল হ্যাভ টু গ্রো আপ, মানে আমাদের বড় হতে হবে। আমাদের সবারই এক সময়, মানে এখন বা পরে যে কোনো সময়, এক সময় অর্থে কিন্তু আমরা সুনার অর লেটার ব্যবহার করতে পারি। তাহলে এক সময় অর্থে আমরা এখানে সুনার অর লেটার ব্যবহার করছি। তাহলে আমরা বলছি sooner or later we'll have to grow up. Sooner or later we'll have to grow up. তাহলে আমরা বলছি আজ না হয় কাল বা যে কোনো সময় আমাদের বড় হতেই হবে। সেই অর্থে কিন্তু আমরা এটা বলবো যে sooner or later we'll have to grow up. Grow up মানে হচ্ছে বড় হওয়া বা বেড়ে ওঠা। তাহলে we all have to আমাদের সবাইকে হতে হবে বড়, grow up, রাইট? আমাদের পরের যে বাক্য, এই প্রকল্পটি শেষ পর্যন্ত সম্পন্ন হবে। অ্যাট লাস্ট আমরা বলতে পারি। সো সুনার অর লেটার অর্থে কিন্তু আমরা অ্যাট লাস্ট অর্থেও কিন্তু সুনার অর লেটার ব্যবহার করতে পারি। সো আমরা বলতে পারি সুনার অর লেটার এই প্রকল্পটি শেষ পর্যন্ত সম্পন্ন হবে। সো সম্পন্ন হবে, দিস প্রজেক্ট উইল বি ফিনিশ বা কমপ্লিটেড, রাইট? সো আমরা বলতে পারি যে অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত, ঠিক আছে? অ্যাট লাস্ট মোমেন্ট হলে আমরা এটা বলতে পারি। সো আমরা বলছি সুনার অর লেটার দিস প্রজেক্ট উইল বি কমপ্লিটেড মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে। আমাদের পরের যে বাক্য সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ঠিক সময়ে সঠিক চাকরি পাবেন। আপনি ঠিক সময়ে সঠিক চাকরি পাবেন মানে আপনি চাকরি পাবেন, এখন বা পরে, ঠিক আছে? ঠিক সময়েই পাবেন। সো এই অর্থে আমরা বলতে পারি সুনার অর লেটার ইউ উইল গেট দ্য রাইট জব, অথবা আমরা বলি ইউ উইল ফাইন্ড দ্য রাইট জব। আপনি পাবেন মানে ইউ উইল, ফিউচার টেন্স। সো আমরা বলছি ইউ উইল ফাইন্ড দ্য জব। আর যেহেতু আমরা সঠিক চাকরি বলছি, সো আমরা বলবো ইউ উইল ফাইন্ড দ্য রাইট জব। বাসটা একটু পরেই আসবে। একটু পরেই আসবে মানে বাসটা আসবেই আর কি। আমরা যখন জোর দিয়ে বলি তখন কিন্তু আমরা বলতে পারি সুনার অর লেটার দ্য বাস উইল অ্যারাইভ, মানে বাসটি পৌঁছাবে। সো আমরা বলছি যে সুনার অর লেটার দ্য বাস উইল অ্যারাইভ। এরপরের যে বাক্য সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি ভুল থেকে শিখবেনই। সো আপনি শিখবেন, ইউ উইল লার্ন ভুল থেকে, যেহেতু আমরা বলছি। সো ফ্রম মিস্টেক অথবা ফ্রম ইয়োর মিস্টেক, আপনার ভুল থেকে হতে পারে, অথবা আমরা সিম্পলি বলতে পারি যে ভুল থেকে। সো আমরা বলতে পারি যে ইউ উইল লার্ন ফ্রম
মিস্টেক্স, আপনি ভুল থেকে শিখবেন, অথবা আমরা বলতে পারি ইউ উইল লার্ন ফ্রম ইউর মিস্টেক্স। সো শিখবেনই যখন আমরা জোর দিয়ে বলবো তখন কিন্তু আমরা বলবো সোনার অর লেটার। সো আমরা বলছি সোনার অর লেটার ইউ উইল লার্ন ফ্রম ইউর মিস্টেক্স, রাইট? সো সোনার অর লেটার ইউ উইল লার্ন ফ্রম ইউর মিস্টেক্স। সো এর পরের যে বাক্য সেটি আমরা দেখছি যে আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু আমরা বলছি নিতেই হবে। সো অ্যাট এনি কস্ট, নাও অর দেন, এখন অথবা পরে আমরা বলতে পারি। সো আমরা সেই অর্থে কিন্তু বলছি সুনার অর লেটার ইউ উইল নিড টু মেক এ ডিসিশন, অথবা আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, ইউ হ্যাভ টু আমরা বলতে পারি ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন, রাইট? সো আমরা বলছি সুনার অর লেটার ইউ উইল হ্যাভ টু, you will you will need to make a decision, অথবা আমরা বলতে পারি sooner or later you have to make a decision, right? আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি আধুনিক প্রযুক্তি আরো এগিয়ে যাবে। এগিয়ে যাবে এটা নিশ্চিত না কখন এগিয়ে যাবে, আজকে অথবা আগামীকাল। সো এই অর্থে কিন্তু আমরা বলছি এগিয়ে যাবে, আরো এগিয়ে যাবে। সো sooner or later technology will advance even ফার্দার, ঠিক আছে? তাহলে আমরা বলছি আরো এগিয়ে যাবে, দ্য টেকনোলজি উইল অ্যাডভান্স, প্রযুক্তি এগিয়ে যাবে, ইভেন ফার্দার এবং আরো, ঠিক আছে? আরো এবং যাবেই যাবে, এই অর্থে আমরা যেহেতু জোর দিয়ে বলছি, সো আমরা বলবো সুনার অর লেটার টেকনোলজি উইল অ্যাডভান্স ইভেন ফার্দার। ওকে, কিছু খাবারের জিনিস কিনতেই হবে। সো এখন কিনি বা পরে কিনি, যে কোনো সময় কিন্তু আমাদের কিছু খাবার কিনতেই হবে। সো আমরা বলছি যে কিছু খাবারের জিনিস কিনতে হবে। সো এই অর্থে আমরা বলতে পারি আই উইল নিড টু গেট সাম গ্রোসারিস অথবা ফুড আইটেমস আমরা বলতে পারি। সো আই উইল নিড টু গেট সাম গ্রোসারিস, I will need to get some groceries sooner or later, এখন বা পরে, মানে কিনতেই হবে, ঠিক আছে? at any cost, যে কোনো মূল্যেই আমরা বলতে পারি। সো সেই অর্থে আমরা বলছি sooner or later I will need to get some groceries, ঠিক আছে? এরপরে আমরা বলছি যে এই সমস্যার সমাধান করতেই হবে, করতে হবেই হবে, আর অথবা করতেই হবে। সো করতে হবে, এই সমস্যার সমাধান করতে হবে, ঠিক আছে? সো দা উইল হ্যাভ টু ডিল উইথ দিস প্রবলেম আমরা বলতে পারি। সো উইল হ্যাভ টু ডিল উইথ দিস প্রবলেম সুনার অর লেটার, আমাদেরকে এই প্রবলেমটি সলভ করতেই হবে। তাহলে আমরা বলছি সুনার অর লেটার উইল হ্যাভ টু ডিল উইথ দিস প্রবলেম, এখন অথবা পরে যে কোনো মূল্যেই হোক এই সমস্যার সমাধান করতেই হবে। এখানে থাকার অভ্যাস হয়ে যাবেই। সো এটা আমরা জোর দিয়ে বলছি, তাহলে আমরা বলছি ইউ উইল গেট ইউজ টু মানে অভ্যস্ত হওয়া, তার মানে আপনি বা তুমি অভ্যস্ত হবে। ইউ উইল গেট ইউজ টু লিভিং হেয়ার, তুমি এখানে বসবাস করতে অভ্যস্ত হবে সুনার অর লেটার। সো আমরা বলছি সুনার অর লেটার ইউ উইল গেট ইউজ টু লিভিং হেয়ার, ঠিক আছে? সুনার অর লেটার ইউ উইল গেট ইউজ টু লিভিং হেয়ার। আবহাওয়া পরিবর্তন হবেই হবে, মানে জোর দিয়ে বলছি। সো সুনার অর লেটার দ্য ওয়েদার উইল চেঞ্জ, সুনার অর লেটার দ্য ওয়েদার উইল চেঞ্জ। আমি যা বললাম সেটা আপনি বুঝতে পারবেনই, মানে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, রাইট? সো সুনার অর লেটার ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়াই আই সেড দ্যাট, আমি সেটা আপনি বুঝতে পারবেনই, আমি যা বললাম, ঠিক আছে? আমি যা বললাম বা আমি কেন বললাম সেটা আপনি বুঝতে পারবেন, এই অর্থে আমরা বলছি। সো আমরা বলছি সুনার অর লেটার ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াই আই সেড দ্যাট, আমি কেন সেটা বলেছি এটা তুমি বুঝতে পারবে। আমরা আবার দেখা হবে, মানে দেখা হব, মানে আমাদের দেখা হবে আর কি, আমাদের আবার দেখা হবেই। হ্যাঁ, আমাদের আবার দেখা হবে, এখানে একটু ভুল আছে, আমরা একটু ঠিক করে নিচ্ছি। আমাদের আমাদের সরি আমাদের আবার দেখা হবেই, রাইট? এই অর্থে আমরা বলছি। সো হবেই, হবেই। সো এই অর্থে মানে দেখা হবেই, নিশ্চিত। সো আমরা বলছি সুনার অর লেটার উইল মিট এগেইন, আমরা আবার দেখা করব, রাইট? এই সুযোগ হাতছাড়া করার জন্য আপনার খারাপ লাগবে বা খারাপ লাগবেই, আমরা যখন এই ধরনের এমফাসিস দিয়ে বলি তখন কিন্তু আমরা বলতে পারি যে সুনার অর লেটার, এখন অথবা পরে, এখন খুব তাড়াতাড়ি অথবা দেরিতে, ইউ উইল রিগ্রেট মানে হচ্ছে যে আপনার অনুতাপ হবে, ইউ উইল রিগ্রেট মিসিং দিস অপরচুনিটি, এই সুযোগ হাতছাড়ার কারণে আপনার পরিতাপ হবেই বা আপনার খারাপ লাগবেই, ঠিক আছে? সিনেমাটা একটু পরেই শুরু হবে। সো একটু পরেই, সুনার অর লেটার দ্য মুভি উইল স্টার্ট, সুনার অর লেটার দ্য মুভি উইল স্টার্ট আমরা বলছি। এরপরে বাক্যে আমরা যেটা দেখছি আপনাকে সাহায্যের জন্য অনুরোধ করতেই হবে।
সো সুনার অর লেটার আপনাকে কিন্তু অনুরোধ করতেই হবে। সো আমরা বলছি সুনার অর লেটার ইউ উইল নিড টু আস্ক ফর হেল্প। ইউ উইল নিড মানে আপনার প্রয়োজন হবে টু আস্ক ফর হেল্প মানে সাহায্য চাওয়া। সো আপনাকে সাহায্যের জন্য অনুরোধ করতেই হবে। আমরা বলতে পারি সুনার অর লেটার ইউ হ্যাভ টু রিকোয়েস্ট ফর হেল্প, সেটাও আমরা কিন্তু বলতে পারি। সো আমরা একটা সেন্টেন্স কিন্তু অনেকভাবেই তৈরি করতে পারি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমাদের লাস্ট সেন্টেন্স আমরা যেটা বলছি আজকের এই পর্বে সেটি হচ্ছে সব ঠিক হয়েই যাবে, হয়ে যাবেই, রাইট? সব ঠিক হয়ে যাবেই, সুনার অর লেটার এভরিথিং উইল বি রাইট, অলরাইট, এভরিথিং উইল বি অলরাইট, এভরিথিং উইল বি মানে সবকিছু ঠিক হয়ে যাবে সুনার অর লেটার, এখন বা দেরিতে, যে কোনো মূল্যেই বা যে কোনো সময় এটা হয়ে যাবে। সো জোর দিয়ে যখন আমরা বলি তখন কিন্তু আমরা বলতে পারি সুনার অর লেটার এভরিথিং উইল বি অলরাইট, এভরিথিং উইল বি অলরাইট মানে সবকিছু ঠিক হয়ে যাবে, আর সব কিছু ঠিক হয়ে যাবেই সেই অর্থে কিন্তু আমরা বলছি sooner or later everything will be all right. So that's all for today, and I'm requesting you to subscribe on our channel, and you have if you have anything to ask, then please comment and share our video to help us. Thanks. Allah Hafiz.